ঘোরাফেরার প্রথম ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। সামনেই আসছে পৌষ মাস, আর পৌষ মাস শুনলেই প্রথমে যা মাথায় আসে তা হলো পিঠেপুলি আর পৌষ সংক্রান্তি মেলা, অর্থাৎ গঙ্গাসাগর মেলা। কথিত আছে এখানে স্নান করলেই নাকি মোক্ষ লাভ হয়। সেই মোক্ষ লাভের আশায় আমরাও চলে গিয়েছিলাম গঙ্গাসাগর। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা সহজে কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন, থাকার কি ব্যবস্থা আছে, কি খাবেন, সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন তাহলে ঘুরে আসি সাগর দ্বীপ থেকে। প্রথমে আসি কিভাবে গঙ্গাসাগর পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। শিয়ালদা থেকে আমরা যাব কাকদ্বীপ স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকালের টিকিট কেটে উঠে পড়ব ট্রেনে। গন্তব্য কাকদ্বীপ। টিকিট মূল্য লাগবে মাত্র 25 টাকা। পৌঁছতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কাকদ্বীপ স্টেশনে পৌঁছে আমাদের ডেস্টিনেশন হলো লট নাম্বার 8। টোটো নিয়ে আপনাদের যেতে হবে লট নাম্বার 8-এ। ভাড়া লাগবে মাত্র 20 টাকা। লট নাম্বার 8-এ পৌঁছে দেখি সেখানে লোকজন আগে থেকেই টিকিটের লাইনে দাঁড়িয়ে আছেন, অথচ টিকিট কাউন্টারই খোলেনি। যাই হোক, আমরাও আমাদের মধ্যে একজনকে টিকিটের লাইনে দাঁড় করিয়ে সকলে এগিয়ে গেলাম জেটির প্রবেশদ্বারের দিকে। এখান থেকে জেটি পার হয়ে যেতে হবে কচুবেড়িয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার, যে কোনো সময় এলেই কিন্তু জেটি পারাপার করতে পারবেন না। জোয়ার ভাটা দেখে জেটি চলাচল করে। এই জেটি টাইমিং আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগরের অ্যাপে। সেখানে প্রত্যেক দিনের জেটি চলাচলের সময় আগের দিন রাতেই জানিয়ে দেওয়া হয়। সেই সময় দেখে আপনারা আসবেন। প্রায় 30 থেকে 40 মিনিট জেটিতে কাটানোর পরে অবশেষে আমরা নামলাম কচুবেড়িয়া। এখানে আরেকটি কথা বলে রাখি, জেটিতে আমাদের পার হেড ভাড়া লেগেছিল 9 টাকা করে, এবং কিছু কিছু লোকের কাছে এটাও আমরা জানতে পারি যে মেলার সময় এই ভাড়া বৃদ্ধি পেয়ে প্রায় 50 টাকা অবধিও হয়ে যায়। জেটি ঘাট থেকে বেরিয়ে অটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, পার হেড পড়বে 50 টাকা করে, বা বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে পার হেড পড়বে 40 টাকা করে। আমরা ম্যাজিক গাড়িতে করেই পৌঁছে গিয়েছিলাম সেই পুণ্যস্থানে। ম্যাজিক গাড়ি থেকে নেবে কিছুটা এগিয়ে এই রাস্তা ধরে সোজা গেলেই পৌঁছে যাবেন কপিলমুনি আশ্রম এবং সাগর পাড়ে। আপনারা যারা নাইট স্টে করতে চান
এই পথের দুপাশে প্রচুর আশ্রম ও গেস্ট হাউস পেয়ে যাবেন। এছাড়া সমুদ্রের কাছাকাছিও অনেক থাকার ব্যবস্থা আছে। যারা পুজো দিতে চান, মন্দিরের পাশে ডালা কেনার জন্য অনেক স্টল পেয়ে যাবেন। এখানে 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ডালা পেয়ে যাবেন। আমরা একটি ডালা নিয়ে পুজো দিয়ে সমুদ্রের উদ্দেশ্যে চলে গেছিলাম। মন্দিরের ভিতরে ফটো ও ভিডিও করা অ্যালাউ না থাকায় সেই ভিডিও দিতে পারলাম না। মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে সাগর পাড়ের দিকে। সাগর পাড়ে পৌঁছে দেখেই ভয়ানক অবস্থা। সাইক্লোন ডানার প্রকোপে বিধ্বস্ত গঙ্গাসাগর। সমুদ্রে আর নামা হয়ে উঠল না। জল নিয়ে মাথায় ছিটিয়ে এবারের মতো গঙ্গাসাগরকে বিদায় জানালাম। সাগরে নামার স্বপ্ন সাগর পাড়ের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।